আমি রান্না করছি ডাব চিংড়ি। শুনেই মুখে জল চলে আসলো না? এই রেসিপিটা সত্যি মুখে জল আনার মতন। ডুডল দিয়া কিচেন থেকে আমি ডুডলের দিয়া। আমি বাটিতে 1 চামচ হলুদ সরষে নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, আর 1 চামচ কালো সরষে নিয়ে আগে পাউডার করে নিয়েছি মিক্সিতে। এর মধ্যে 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর কোরানো নারকেল দিয়েছি। একটু ডাবের জল দিয়ে আমি এটাকে পেস্ট করব, আর কিছুটা নারকেল আমি এমনি আলাদা বেটে রাখবো। চিংড়ি মাছগুলোয় নুন মাখিয়ে রাখবো। এবার কড়াতে তেল নেব, সর্ষের তেল নিয়েছি। তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেব, তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পর মাছগুলো বসিয়ে দেব, আর গ্যাসও তখন অন করে দেব। বেশিক্ষণ ভাজবো না, 20 থেকে 25 সেকেন্ডের মতন ভাজলেই এক এক পাশ হয়ে যাবে। মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, মাছগুলো তুলে রাখবো। এবার এই তেলেই আমি যে নারকেলটা আমি বেটে রেখেছিলাম আলাদা করে, সেই নারকেলটা দিয়ে দেবো। আমি যে নারকেলটা ইউজ করছি সেটা খুব নরম নারকেল ছিল। এবার 1 চামচ আদা বাটা দেব, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার আমাদের যে সরষে পোস্ত নারকেলের পেস্ট ছিল সেটা দিয়ে দিচ্ছি, সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে আমরা ডাবের জল দেব। এখানে এমনি জল দেব না, ডাবের জলটাই দেবো, আর একটু বেশি করে দেব, যাতে ডাবের জলটা যখন শুকিয়ে যাবে পুরো ডাবের টেস্ট চলে আসবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার নুন দেব। ঝোলটা যখন ঘন হয়ে আসবে, দেখে নাও এই রকম, তখন সেই সময় আমরা মাছটা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আমি একটা ডাব নিয়েছি, একদম খুবই কচি ডাব। এর ভিতরে যে মালাইটা থাকে সেটাকে আমি আলাদা পেস্ট করে নিয়েছি, পেস্ট করে রেখে দিলাম। এবার মাছের কিছুটা অংশ ভরবো, মাছ আর মশলা, আর উপর দিয়ে এই মালাইটা দিয়ে দেবো। এই মালাইটা বাটার সময় কিন্তু আমরা কোনো জল ইউজ করব না। এইভাবে পার্ট পার্ট একটু দিয়ে মালাইটাও দিতে থাকবো। সব মশলা দেওয়ার পর উপর দিয়ে আবার আরেকবার মালাইটা দিয়ে 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে এবার এইটাকে আমরা আটা দিয়ে সিল করব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে আমরা ডাবটা উনুনে বসিয়ে দেবো। এটা ওটিজিতেও করতে পারো, প্রেশার কুকারেও করতে পারো। আমি গ্যাসে করছি। এই আস্তে আস্তে কালারটা, সবুজ কালারটা এরকম ব্রাউন হয়ে যাবে, আর যখন এর ভিতর থেকে ওই রসটা বেরাতে শুরু করবে তখন ভাববে তোমার ডাব চিংড়ি রেডি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।